আপনি জানেন কি, প্রতিটি সময়ে আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন তার 40 ভাগ আসে এমন এক জঙ্গল থেকে, যার মাঝখানে আপনাকে ছাড়া হলে সেখান থেকে বেরিয়ে আসতে আপনার জীবনের সব সময় ফুরিয়ে যেতে পারে। আর এই সময়ের মধ্যে আপনাকে লড়াই করতে হবে লক্ষ লক্ষ প্রজাতির হিংস্র প্রাণী, বিষাক্ত গাছ ও পোকামাকড়ের সাথে, যা অল্প সময়ের মধ্যে আপনার জীবন কেড়ে নিতে পারে। বিজ্ঞানীদের মতে এই জঙ্গলের 10 ভাগ আমরা এই পর্যন্ত উদ্ভাবন করতে পেরেছি, আর বাকি 90 ভাগ আমাদের উদ্ভাবন সীমার বাইরে। বলছিলাম পৃথিবীর হৃৎপিণ্ড, সবচেয়ে রহস্যজনক বন অ্যামাজন রেনফরেস্টের কথা। এর দৈর্ঘ্য কত জানেন? প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার। এমন বিশাল আর রহস্যে ঘেরা যেন পৃথিবীর একটি আলাদা সবুজ জগৎ। তোমরা কি এর বিশালতাকে ভাবতে পেরেছ? আমাদের বাংলাদেশের মতো 37টি দেশ এবং দুবাইয়ের মতো 157টি দেশ এর বুকে জায়গা করে নিতে পারে। এই জঙ্গল নিজে কথা বলে না, কিন্তু তার প্রতিটি পাতায় লেখা রহস্যের গল্প, যা শুনলে আপনার রাতের ঘুম হারাম হতে পারে। এই জঙ্গলের নীরবতা যেন মৃত্যুর অপেক্ষায় করে। এখানে বাস করে পৃথিবীর রহস্যময় ও ভয়ঙ্কর প্রাণী। এছাড়া হাজারো এমন রহস্যময় প্রাণী আছে যা দেখার আগেই আপনি পৃথিবী থেকে হারিয়ে যেতে পারেন চিরতরে। এখানে হারিয়ে যাওয়ার কথা বলার কারণ হলো, শতাব্দীর পর শতাব্দী অভিযাত্রীদের কানে এসেছে এক রহস্যের কথা। এল টোরাডো বা সোনার শহর, যার রাস্তা তৈরি করা হয়েছিল সোনা দিয়ে। আর এতে কি পরিমাণ সম্পদ আছে তা কল্পনার অতীত। লোককথা আর অভিযাত্রীরা বলে এখানে এমন এক সোনার শহর রয়েছে যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না। আমরা জানবো সেই সোনার শহরের কথা, কিন্তু তার আগে অ্যামাজনের ভয়ঙ্কর বাসিন্দাদের সম্পর্কে একটু জেনে নেই। কখনো শুনেছেন বা দেখেছেন 30 ফুট লম্বা একটি সাপ, যা গোটা একটি হরিণ পুরো গিলে ফেলে? এর নাম অ্যানাকন্ডা। অ্যামাজনের নিঃশব্দ শিকারী, যার এক প্যাচেই ভেঙে যায় বড় বড় প্রাণীর হাড়, থেমে যায় নিঃশ্বাস। পানির নিচে লুকিয়ে থাকা আরেক আতঙ্কের নাম পিরানহা। এরা একা থাকলে হয়তো তেমন কিছুই নয়, কিন্তু দলবদ্ধভাবে যখন আক্রমণ করে তখন বিশাল আকারের জন্তু ও কঙ্কাল আকারে ভেসে ওঠে পানির উপরে। আবার জলের গভীরে আছে এক বৈদ্যুতিক বিভীষিকা, যার নাম ইলেকট্রিক ইল, যার 800 ভোল্টের একটি শট যে কোনো শক্তিশালী প্রাণীকেও চিরতরে স্তব্ধ করে দিতে পারে। জঙ্গলের পাতার নিচে নিঃশব্দ পায়ে হেঁটে আসে এক প্রাচীন রাজা, যার নাম জাগুয়া। সে দৌড়ায় না, শব্দ করে না, কেবল একটা নিখুঁত লাভ আর শিকার নিশ্চিত। শুধু বড় বড় প্রাণী নয়, অ্যামাজনের আসল রহস্য লুকিয়ে আছে তার ছোট্ট ছোট্ট জীবের মধ্যেও। গাছের ডালে বা পাতার ফাঁকে লুকিয়ে থাকা একটি রঙিন ব্যাঙ, যার শরীর ছুলেই কয়েক সেকেন্ডে আপনার হৃৎপিণ্ডের কাজ বন্ধ করে দিতে পারে। এর নাম পয়জন ডার্ট ফগ। বুলেটেন নামে আরেকটি পোকা আছে, যার কামড়ে মানুষের শরীরে এমন যন্ত্রণা তৈরি করে যেন সেই স্থানে কেউ ছুরি দিয়ে আঘাত করেছে। কেউ বাঁচে, আবার কেউ বাঁচে না, কিন্তু যে বেঁচে ফিরে সে আজীবন এই জঙ্গলকে ভুলতে পারে না। অ্যামাজন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নাম নয়, এটি একটি জীবন্ত ফাঁদ, যেখানে প্রতিটা মুহূর্ত বেঁচে থাকাটাই এক অলৌকিক ব্যাপার। আপনি হয়তো অ্যামাজন সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু আজকে যা জানবেন তা আপনার কল্পনাকে স্তব্ধ করে দিবে। এগুলো কি সত্যি আছে? আমরা যারা শহরে থাকি, আমাদের জীবনে বিদ্যুৎ, ইন্টারনেট, মোবাইল না থাকলে আমরা যেমন এক মুহূর্তে বাঁচতে পারি না, অথচ এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যা এসবের কোনোটাই জানে না, জানতেও চায় না। তারা দেখতে আমাদের মতো হলেও আমাদের মতো নয়। তারা আমাদের মতো পোশাক পরে না, আমাদের মতো ভাষা বোঝে না। এমনকি ক্যামেরা নিয়ে তাদের সামনে গেলে তারা ছায়ার মতো মিলিয়ে যায় গহীন জঙ্গলে। কেউ কেউ বলে এরা মানুষ নয়, এরা সময়ের ভিতরে আটকে পড়া এক জীবন্ত প্রতিচ্ছবি। আপনি যদি ভুলেও তাদের এলাকায় ঢুকে পড়েন, সেটাই হতে পারে আপনার জীবনের শেষ যাত্রা। তারা তীর ধনুক নিয়ে চলে, পশুর চামড়া দিয়ে বানানো পোশাক পরে, আর বনে জন্মানো প্রতিটি গাছের সাথে তারা পরিচিত। তারা এই জঙ্গলের জীবন্ত মানচিত্র। তাদের মস্তিষ্কে আঁকা আছে এমন সব পথ যা স্যাটেলাইট ও তা আবিষ্কার করতে পারেনি। এই মানুষগুলোর কোনো জাতীয়তা নেই, কিন্তু তারা এই পৃথিবীর প্রাচীন কাহিনীর জীবন্ত সাক্ষী। বিজ্ঞানীরা বলে এরা যেন এক জীবন্ত টাইম ক্যাপসুলে আটকে গেছে, একেবারে ঠিক এমন যেন প্রাচীন সভ্যতা আজও বেঁচে আছে এই লুকানো জগতে। আমরা গুগল ম্যাপে মানুষ খুঁজে নেই,
কিন্তু এদের খুঁজতে দরকার হয় ভিতরের চোখ। এবার একটু কল্পনা করুন, প্রতিটি পদে পদে লুকিয়ে থাকা মৃত্যুফাঁদ আর হিংস্র মানুষ খেকো আদিবাসী তো আছেই। এদের সাথে লড়াই করে কি আপনি সোনার শহরে পৌঁছাতে পারবেন? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে অ্যামাজন সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।